আজকে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে মেইনলি আমাদের যে আর্নিং এর চ্যানেলস গুলো, যেটা আমরা বিভিন্ন চ্যানেলস গুলো বলেছি যে বিভিন্ন চ্যানেলস গুলো আমরা শুরু থেকেই ওপেন করে দিই। মানে এইম যেটা থাকে সেটা হচ্ছে যাতে করে ডিউরিং দ্য প্রসেসের মধ্যে তোমার আর্নিংটা আসে। যেমন ইউটিউবটা অলরেডি আমাদের স্টার্ট করা হয়েছে, এবং যারা জানো, যারা একটু একটু জানো, যারা অলরেডি স্টার্ট করেছো, যারা খুব ভালো জানো, তো এটা যেভাবে করে তোমার অ্যাকাউন্টটা বানাচ্ছ বা করছো এটাতে করে যাও। এখন অন্য কোনো কিছু, কোনো ট্রিটমেন্ট এই মুহূর্তে হবে না, ঠিক আছে? পরবর্তীতে এর উপরে আবার ট্রিটমেন্ট আরম্ভ হবে যখন তোমার 30 থেকে 40টা ভিডিওস তোমার অটোমেটিক চলে আসবে, তারপর তোমার ট্রিটমেন্টটা আরম্ভ হবে, ঠিক আছে? এবং সেই ইউটিউবেরও যে জিনিসটা তুমি জানো অলরেডি, সেটাকেই তুমি সেল আউট করে তুমি কিন্তু আর্নিং করতে পারো। প্লাস আমরা যে যে জিনিসগুলো শিখবো, অলরেডি ধরে নাও যে আমরা কিওয়ার্ড রিসার্চের একটা পার্ট হচ্ছে সিজি, মানে কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে কিওয়ার্ড দিয়ে যে কিওয়ার্ড রিসার্চ করা হয় এবং তার যে একটা রিপোর্ট বের হয়, সেই রিপোর্টের বেসিসেও আমি কোনো একটা এখানে জব করতে পারি। বা আমরা যেমন যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টে আছে, বা কেউ একজন হয়তো ইলেকট্রিক্যালে রয়েছে, কেউ হয়তো বিডিং এ রয়েছে, আপনি মার্কেটিং এ রয়েছে, এখানে অনেকগুলো, তুমি যেমন এইচআর এ রয়েছে, এখানে অনেকগুলো ইভেন্টস আছে। প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, প্রত্যেকের নলেজ অনুযায়ী, স্কিল অনুযায়ী, ইউ উইল গেট আ প্লেন্টি অফ অপরচুনিটি ওভার হিয়ার। এটা কিন্তু একটা জায়গা, যে জায়গায় ইউ ক্যান সেল আউট ইউর স্কিল, নট অনলি হোয়াট ইউ আর লার্নিং, whatever you have already, you can, yes, already existing knowledge, you can sell it out. This is a kind of freelancing site, but we name it as a micro job site. Why is a micro? in naturally যেটা হয়, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো নাম তোমরা শুনেছো, সেখানে মূলত কি হয় কি, তুমি একটা প্রজেক্ট পাও বা অ্যাসাইনমেন্ট পাও। অ্যাসাইনমেন্টের বেসিসে তোমার কি হয় কি, ধরো ক্লায়েন্টের কোনো অ্যাসাইনমেন্ট ইস্যু করে, মানে সে রেজ করে যে আমার আমার এই ওয়েবসাইটের জন্য এই প্রমোশনটা দরকার, বা আমার এই ওয়েবসাইটের জন্য এই কাজটা দরকার, বা আমার এই ওয়েবসাইট ভিডিওটাকে আমাকে র্যাঙ্ক করাতে হবে, ভিডিওটাকে ভিউ বাড়াতে হবে। এটা হচ্ছে ক্লায়েন্ট কাজ দেয়। আর আমরা যারা ফ্রিল্যান্সার, আমরা ওখানে গিয়ে বিডিং করি। বিড করি মানে হচ্ছে কি, আমি একটা তার জন্য টাকা ওকে বলি যে আমি এই কাজের জন্য আমি $50 নেবো, কেউ বলবে যে আমি $10 নেবো, কেউ বলবে আমি $100 নেবো, কেউ বলবে আমি এই ভালো, কেউ বলবে ওই ভালো, মানে তারা অ্যাপ্লাই করে বিডিং, ওই সব বিডিং থাকে। এখানে তার ঠিক উল্টো, এখানে আমি যা জানি সেটা আমি প্রজেক্ট করছি, এখানে আমার বিডিং এর কোনো ইস্যুস নেই। এখানে আমার কাজটা অন্য যার লাগবে সে আমাকে বুক করবে, সে আমার দাম দিয়ে ও আমাকে কিনে নেবে, মানে আমার ওই সময়টা নিয়ে নেবে বা আমার ওই গিগটা কিনে নেবে। এটাই চেঞ্জেস। এবং তার কারণে কি হয় কি, আমাদের নর্মাল যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইনে যারা ফ্রিল্যান্সিং বা জবের জন্য মানে চায় বা শোনে যে আরে ও তো এই এত টাকা ইনকাম করছে, ও অত টাকা ইনকাম, তখন ও অনলাইনে আসে, এসে কি হয় না, ও অ্যাকাউন্ট একটা খোলে, বাড়ি থেকে ও চাকরি করছে, বাড়ি থেকে টুকটুক করে ট্রাই করতে থাকে, এন্ড দে আর নট গেটিং দ্যাট মাচ রেসপন্স অর রেজাল্টস। তখন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, না হয় না, অ্যাকাউন্ট পুরনো না হলে হয় না, বিজনেস পুরনো না হলে হয় না। তো ওই কনসেপশনটা তার আসতে থাকে। ওই কনসেপশনের জায়গায় এই যে সাইটগুলো আছে, এগুলো এখনো অনেক লোকের কাছে অজানা, ঠিক আছে? দো ফাইবার ইজ নাও ইজ গেটিং হিউজ পপুলারিটি স্লোলি, বাট এই জায়গাগুলো হচ্ছে কি, এখানটা মজার জিনিস হচ্ছে যে অ্যামাউন্টটা ইজ ভেরি স্মল, $5। শুনতে মনে হয় যে ভেরি স্মল অ্যামাউন্ট, কিন্তু এখানে যেহেতু $5 হোল ওয়ার্ল্ড ওয়াইজ তোমার অপরচুনিটি, সো ইউ ক্যান গেট আ মাল্টিপল অ্যাকাউন্ট। ইফ ইউ আর গেটিং $100, সো ইটস ইকুইভ্যালেন্ট টু দ্য $500। $500 এর জন্য তুমি যে সময়টা দিতে ক্লায়েন্টের, সে সময়টাই তুমি এখানে দিচ্ছ। তো ইন আদার রিটার্নস কিন্তু ইজ গুড, কিন্তু অ্যামাউন্টটা ছোট হয় বলে তোমার অর্ডার অনেক আসার চান্সেস তোমার থাকে। যেমন যে সাবজেক্টে আছে সেই সাবজেক্ট গুলো এখানে সেল আউট করতে পারো। যেমন একটা জিনিস, জাস্ট সিম্পল একটা জিনিস আমি দেখাচ্ছি, এটা আমার খুব মানে ফানি লাগে, তো এটার জন্য দেখাচ্ছি যে হাউ পিপলস আর ডুইং ইট। ফর এক্সাম্পল বার্থডে উইশেস, ঠিক আছে? লুক এট দিস, দ্য বার্থডে লাইক, ধরো তুমি যে বার্থডে উইশেসটা দেবে বা বার্থডেটা তুমি মেসেজটা দেবে, দে উইল বেসিক্যালি গো হেড ইন দিস ওয়ে, গ্রামের কোনো জঙ্গলে গিয়ে সেই বার্থডে উইশটা রিড করবে এবং তার ভিডিও ক্যাপচারটা তোমাকে পাঠিয়ে দেবে, and they are earning money. Look at this, the guys offering the services, okay, look at this, to order in queue, দেখতে পাচ্ছ অলরেডি 222টা রিভিউ পেয়েছে, ঠিক আছে? look at this, the guys is basically doing these things. মানে আমি বলছি না ওর মতো হতে হবে, মানে আমি বলছি না এভাবে করলেই অর্ডার পাওয়া যাবে, আমি বলছি এই কাজের জন্য অর্ডার আসে,
আর ইউ গট মাই সেন্স? আমি কি জিনিসটা বলছি, তার মানে হচ্ছে কি দেয়ার ইজ অপরচুনিটি, ইউ হ্যাভ টু জাস্ট এক্সপ্লোর ইট। পিপলস অর্ডার ফর দিস সার্ভিসেস, যেটা তোমরা জানো সেটা পার্টিকুলার আরো বেশি। ধরুন 25th অ্যানিভার্সারি হচ্ছে, ওয়েডিং অ্যানিভার্সারি হচ্ছে, তো এটার জন্য এটা শুনুন, हाँ वॉइस तेज करिए। হ্যাপি বার্থডে টু ইউ। এটা ভিডিওটা কারা পাঠাবো? তুমি মেসেজটা পাঠাবে, তুমি যখন এখানে অর্ডারটা করবে, ধরো আমি আমার গার্লফ্রেন্ডের জন্য আমি একটা গিফট বানাবো, মানে এরকম একটা ইউনিক কিছু ভাবছি যে ওকে বার্থডে উইশটা পাঠাবো হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে প্রতিদিন তো ইয়ে হয়, তো এই যে জিনিসটা ইস $5 ফর মি, ইস $300, $300 ইস নাথিং, লাইক ঠিক আছে। তো এবার আমি কি করছি, আমি এখানে অর্ডার দিচ্ছি, যে আমি অর্ডার দেবো, সরি কার অ্যাকাউন্ট কাটে যায়নি, তো অর্ডার দেবো, দেখো এখানটা আমার এখানে চলে এলো, ঠিক আছে। করে এবার যে আমি প্রসিড করবো, তখন ও আমার থেকে টাকাটা কেটে নেবে। এই টাকাটা কেটে নিলে ওর অ্যাকাউন্টে ঢুকবে। এবার ওর তোর সঙ্গে সঙ্গে একটা মেসেজ পেয়ে যাবে, তুমি কি দেখাতে চাও, মানে তুমি কি ইয়ে করতে চাও, যে তুমি কি মেসেজ দিতে চাও। এবার তুমি তোমার মেসেজটা টাইপ করে ওকে পাঠিয়ে দেবে, ওর সাথে তোমার একটা একটা চ্যাট বক্স ওপেন হয়ে যাবে। যখন তুমি অর্ডার দেবে, এখন তুমি ওর সাথে চ্যাট করতে পারবে না, মানে যখনই তোমার অর্ডারটা দেবে, ওর সাথে আর তোমার সাথে একটা চ্যাট বক্স এখানে ওপেন হয়ে যাবে। যখন তখন তুমি আর ওর কমিউনিকেট করতে হবে। তোমার মেসেজটা তুমি দিয়ে দিলে যে আমার এই বার্থডে উইশেসটা দেবে, এবার ও ওই বার্থডে উইশেসটা ওখানটায়, যেমন ধরো দেখো এই যে ছবি দিয়ে আছে, ওটা লিখে মুখে বলে তোমাকে ভিডিও ক্যাপচার করে তোমাকে আবার ওখানে আপলোড করে দেবে। তো ওর জব ডান। মানে এখন যেটা বলছেন সেটা হলো অ্যাজ এ বায়ার আপনি যেটা বলছেন, এখন এটা যেটা বলছি এটা বায়ার পয়েন্ট অফ ভিউ। অ্যাজ এ বায়ার বলছেন, এবার যার সঙ্গে যার কাছ থেকে ওটা নিলাম, সে ওটা তৈরি করে এখানে আমাকে দিয়ে পাঠিয়ে দেবে। এবার আমি যে $5 পে করে দিয়েছি, ওটা পেয়ে গেলে ওটা নিয়ে এবার আমি আবার যাকে হ্যাঁ একদম 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 ঠিক। একইভাবে ধরে আপনি আপনার সার্ভিসটা অফার করতে পারেন, আপনি যে সার্ভিসটা দেবেন সেই সার্ভিসটা আপনি অফার করতে পারেন। এবার এখানটা যেমন ধরো যদি আমি বলি, যেমন ধরো কার স্কিন নেবো, তোমার কি সে আসবে তুমি जावा सॉफ्टवेयर डेवलपमेंट লোকের ডেস, আমি জাভা দিচ্ছি আর কিচ্ছু না, লোকের ডেস ছোট ছোট জাভার বিভিন্ন বাক্স গুলো, ছোট ছোট বিভিন্ন জাভার ট্রেনিং, ইনফ্যাক্ট look at this, I'll 24 hours write Java unit test or debug it, I'll do Java programs with this, everyone's are getting the orders, everyone's are getting orders। তো সেম যেটা জানো সেটা তুমি করতে হবে। যদি ওর ইলেকট্রিক্যাল ধরি, ইলেকট্রিক্যাল তো তোমার এগুলো একটু বাড়িতে গিয়ে একটু এক্সপ্লোর করবে। আমি যেটা দেখিয়ে দিচ্ছি আমার কোর্সের মাধ্যমেও যে তুমি আর্নিং করতে পারবে, বা আমাদের কোর্সের গুলোও যে তুমি করতে পারবে, সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা প্রমোট ইলেকট্রিক, মেইনলি ইলেকট্রিক, এই যে I will brand a professional video for electrical contractor, এটা মার্কেটিং এর ক্ষেত্রে চলে আসছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমার কিন্তু খুব একটা I will do electromagnetic analog সামথিং, এখানে তোমার রিলেটেড খুব একটা তোমার ইয়ে নেই। মার্কেটিং যদি জানতে মার্কেটিং প্রচুর আসবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসাইনমেন্ট, আই উইল হেল্প ইউ ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসাইনমেন্ট, এটা হতে পারে। হয়তো ইলেকট্রিক্যাল কোনো ইস্যু হয়েছে, তুমি তাকে গাইড করতে পারো যে তোমার এই ইস্যুসে এই জিনিসগুলো তুমি করতে পারবে। যেমন আই উইল ডিজাইন না, এটা তোমার এবং এটা $20 দেখো, বুঝতে পারছো, $20 তো মানে একটা অর্ডারের জন্য। তো আই উইল ডিজাইন ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ফর ইউ, নলেজ থাকলে তুমি এটা সার্ভিস অফার করতে পারবে। তো এটা আরেকটা ওয়েপন কিন্তু মাথায় রাখবে, যে আমরা যেটা বারবার বলি, আর্নিং এর যে জিনিসটা শুরুয়াত যখন তোমরা করছো, তখন এই বাকেট গুলোকে ওপেন করে দাও। এই বাকেট গুলো যখন ওপেন করে দেবে, তো এখান থেকে কিছু আসবে, ওখান থেকে কিছু আসবে, তো তুমি একটা কিউমুলেটিভ অ্যামাউন্ট তুমি দেখতে পাবে, যেভাবে করে আর্নিং করা হয়। ডোন্ট রেস্ট্রিক্ট yourself into one, YouTube or maybe the affiliate or maybe the Fiverr, মানে একটা স্টিক করো না এই মুহূর্তে। ওই জায়গায় গিয়ে ধরো ফাইবারের মতো সাইটে গিয়ে স্টিক করো, ইউটিউবের মতো সাইটে গিয়ে স্টিক করো, ডেলিমোশনের মতো তুমি ভিডিও আপলোড করতে পারো, সেখানেও তো আর্নিং করতে পারো। এই ইউটিউবে যে আর্নিংটা হচ্ছে, ডেলিমোশনেও তোমাকে আর্নিং দেবে, ঠিক আছে। এবার ডেলিমোশনেও তুমি করতে পারো, ভিভো গিয়েও করতে পারো, এমসিএন নেটওয়ার্কেও দিতে পারো, এরকম কিন্তু তুমি অনেকগুলো করতে পারো। সেগুলো না করে আমি বলছি শুধু রেস্ট্রিক্টেড ইউটিউব। ঠিক একইভাবে করে জবের মতো তুমি 5খানা করতে পারো, সেখানে একটা রেস্ট্রিক্টেড করো, এফিলিয়েটে 5টা করতে পারো, সেখানে একটা রেস্ট্রিক্ট, কিন্তু বাকেট গুলোকে ওপেন করে দাও, তাতে তোমার ডোমেস্টিক ফ্লিপকার্ট আর অ্যামাজন বলে, হ্যাঁ
তো করে তুমি এখানে করতে পারবে। যেমন ধরো এই ভিডিওর উপরে 1000 ঘন্টা তোমরা যে ইউটিউবে কাজ করছো না, দেখো তুমি অলরেডি অন্যের ভিডিওকে তুমি অপটিমাইজ করার জন্য, অন্য ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য, অন্য ভিডিওর কমেন্ট বাড়ানোর জন্য তুমি কিন্তু অলরেডি ইউ ক্যান গো হেড ফর দ্য অর্ডার। Look at this. Plenty of সবচেয়ে বেশি আসে হচ্ছে ওই টেস্টিমোনিয়াল টাইপের স্পোর্টস পারসন, যে আমি তোমার স্পোর্টস পারসন হব, যে আমি তোমাকে বলে দেবো যে মানে তোমার বিজনেস সম্পর্কে আমি স্পোর্টস পারসন লুক লাইক দিস। মানে ধরো তোমার একটা বিজনেসের কথা থাকবে, এক লাইন বা 2 লাইন, তুমি সেটা নিজের ভাষায় বলছো, মানে নিজে বলছো আর কি কি দিস company is offering this if you like it you can order it or email it like this। এটা করা যেতে পারে आराम से कर सकते हो, आप कर सकते हो ওয়েবসাইটের মধ্যে যেগুলো থাকে এখান থেকে করিয়ে নিতে পারো, যেটা আগে একটা হিউজ টাকা নিত, $300 $400 স্পোর্টস পারসনের নিত, এখন তুমি $5 সেটা করে নিতে পারবে। রিভিউস এখান থেকে কেনা যায়, ঠিক আছে? তুমি এখানে 5 জনের তুমি করে দিলে যে আই হ্যাভ সাবস্ক্রাইব গুড, দ্য সার্ভিস ইজ গুড, 5টা তুমি ভিডিও টেস্টিমোনিয়াল পেয়ে গেলে, ওয়েবসাইটে ওটা লাগিয়ে দিলাম, ওটা 5টা আমার ক্লায়েন্ট। কে দেখতে যাচ্ছিল তোমার 5টা ক্লায়েন্ট? তুমি তো এখান থেকে অর্ডার করেছো। তো প্রচুর জিনিস এখান থেকে করা যায়, ঠিক আছে? দিস ইজ অ্যানাদার ওয়ে অফ ইওর মানে এক্সপ্লোর ইওর থিংস। এনিওয়ে আমরা যাই, আমরা শুরু করি একটা বলছিলাম না ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ডিং। এবার এখানটা আমরা চলে যাই, আমরা এখানটা দেখো আপনি একটু এটা দেখে নিন, আমার যেখানে আমি আটকে গেছি ওখানে করতে গিয়ে আপনি করলেন মাই প্রোফাইলে গিয়ে আমি একটা সেটআপ তৈরি করলাম, জিনিসগুলোকে তৈরি করলাম, করে এবার ফাইনালি এখন আমি কিছু করিনি, ফাইনালি করবো আমি এখন। এই অলরেডি হয়তো করে নিয়েছে, ছবি দিয়ে দিয়েছে, এই তো হিন্দিটা কি করে আসলো তোমার? আপনি রিফ্রেশ করলে হয়তো কোনো কারণে আপনার সেটিংস এর জন্য হচ্ছে, ওটা বাড়ি থেকেও করতে পারবেন, ওটা নিয়ে চাপ নেই। এবার এখানটা পার্টিকুলার চলে যাবে হচ্ছে ক্রিয়েট এ গিগ, ঠিক আছে? ক্রিয়েট এ গিগে এখানটায় যাবে, এখানটায় গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে জিনিসটা তুমি অফার করবে, ধরো তুমি অলরেডি কিওয়ার্ড রিসার্চ শিখেছো, তারপরে তুমি এসইও শিখবে, পিপিসি শিখবে, তো 5টা গিগ এখানে ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, একটা প্রোফাইলে 5টা গিগ। তো আপাতত আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যেগুলো জানো, ধরো তুমি ভিডিও বানাতে জানো, তুমি জাভা কোনো ট্রেনিং দিতে জানো, তো ওরকম 5টা বানিয়ে রাখো। तुम एचआर कर सकते हो, आप मार्केटिंग कर सकते हो, তুমি কিওয়ার্ড রিসার্চ আর এসইও রিলেটেড তুমি বানিয়ে দিলে। তারপরে যখন তুমি ধরো এসইও এর একটা পার্ট শিখলে যে তুমি অন পেজটা করতে পারো, তুমি অফ পেজটা করতে পারো, লিংক বিল্ডিংটা করতে পারো, সেটা এখানে চাপিয়ে দাও, যেটা তোমার আগের কাজটা সার্ভিসটা ভালো রেসপন্স আসছিল সেটাকে হাঁটিয়ে দাও राउंड द क्लॉक है। बुझते पेरेছি কি পারোনি? पीयूष दिमाग में आया कि 5 आपका जो है ऑलरेडी, आपका जो नॉलेज है वो दे दो, उसके बाद जितना आप नॉलेज सीखोगे, मतलब पीपीसी सीख लिया तो पीपीसी का गिग बना दो, सोशल मीडिया सीखा तो सोशल मीडिया गिग दो, तो यहाँ से आपको जो नॉलेज यहाँ से मिलेगा वहां से कमाई स्टार्ट होगा। सो फॉर जब 5 बना सकते हो तो 5 जो एग्जिस्टिंग है, मतलब আমি তোমার ভিডিও ফেসবুকে 10টা গ্রুপে শেয়ার করে দেবো, ওটা তো করতে পারো না। আমি তোমাকে ফেসবুকে একটা পেজ বানিয়ে দেবো, আমি তোমাকে ভিডিও চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করে দেবো, you can get that things, ঠিক আছে? So now I am creating a very easy things, যেমন I will create a YouTube channel and upload video for you on money। কখন করতে পারি ভাই, যেটা যেটা তোমরা ইউটিউব করেছো সেটা করতে পারি। দেখো সেই জিনিসটা আমি কিন্তু এখানে দিয়েছি, নাথিং, আমি এখানে কিন্তু আই উইল ক্রিয়েট ডান করে দিতে পারে। ফাইন স্যার, নাও এখানে আমি ক্যাটাগরি করে দিলাম, দেখো আমি ক্যাটাগরি করে দিলাম, ক্যাটাগরি এটা ভিডিও এন্ড অ্যানিমেশন সিলেক্ট, এখানে হোয়াইট বোর্ড, প্রমোশনাল, ব্র্যান্ড ভিডিওস, লিরিক্স, পোস্ট পারসনস, আদার হোয়াইট বোর্ড, প্রমোশনাল, ব্র্যান্ড ভিডিওস, এডিটিং, পোস্ট প্রোডাকশন, লিরিক্স, পোস্ট পারসন, এটা যাবে না, আই থিংক ইট উইল বি কাম আপ ফর দ্য অ্যাডভার্টাইজিং এ, দেখি কোনো কিছু আসছে কিনা।
মিউজিক প্রমোশন রেডিও না, এটা রেলেভেন্ট ভিডিও অ্যানিমেশন নেই থাক, ভিডিও অ্যানিমেশন অর্থাৎ থাকো। এখানে ইউটিউব ভিডিও দিয়ে দিলাম, ইউটিউব ভিডিও একটা আমার কিওয়ার্ড থাকলো, ভিডিও মার্কেটিং একটা থাকলো, তারপরে তোমার ধরো করতে পারো হচ্ছে Branding. এসইও একটা থাকতে পারে, এসইও ब्रांडिंग ना पीयूष ध्यान दो, 7 कंटिन्यू, ठीक है। आपका बैठना जो है वो ठीक नहीं है, हाथ यहाँ पे नहीं रहेगा, ऐसा नहीं रहेगा, कहाँ से क्लोज्ड, आप एचर हो, क्लोज माउथ, एनर्जी हाँ बॉडी लैंग्वेज आप एचर हो भाई। and create এখানে for you फॉर योर ब्रांडिंग আচ্ছা 2-1 এটা আমি চ্যানেল টু এন্ড আপলোড ভিডিও video for upload video for you না ওই একটা ক্যারেক্টার মানে এটা তুমি 80 ক্যারেক্টার অবধি তুমি দিতে পারবে, কিন্তু ওটা সমস্যা হচ্ছে যদি তোমার 60 হয় তাহলে এসইও অপটিমাইজ থাকে, র‍্যাঙ্কিং এর সুবিধা হয়, এটা খেয়াল রাখবে। আপলোড চ্যানেল এন্ড আপলোড ভিডিও ফর ইউটা দিয়ে ভালো করে দিই, ইউ টু আর্ন মানি, আই থিংক ইটস ফাইন। 60 এর মধ্যে রাখলে 60 এর মধ্যে রাখবে, এটা এসইও হ্যাঁ মেক মানি অনলাইন পাই এটা। নেক্সট ইজ মাই প্রাইসিং। এখানে মাথায় রাখবে যে 3টে গ্রুপ করা তোমাকে অপরচুনিটি দেবে, 3টে গ্রুপ তোমাকে করতে দেবে, মানে 3টে অফার প্যাকেজের মধ্যে, মানে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে একটা পুরো তুমি একটা কোম্পানির মতো সার্ভিস অফার করতে পারবে, 3টে প্যাকেজ তোমাকে এখানে করতে দেবে। এটা যদি আমি অ্যাক্টিভেট করে দিই, যখন আমি অ্যাক্টিভেট করব তখন দেখো আমাকে এখানে প্যাকেজ বানাতে অপশন দিয়ে দেবে, এটা দেখো 3টে প্যাকেজ বানাতে অপশন দিয়ে দেবে। তো আপাতত একটা করে নাও, তারপরে তুমি ওটাকে 3টে ডিফারেন্ট দিয়ে সার্ভিস দিয়ে, কোনটাতে হয়তো 2টো ভিডিও অফার দেবে, কোনটাতে হয়তো 3টে ভিডিও অফার দেবে, কোনটাতে বলবে যে আমি একটু সোশ্যাল মিডিয়া শেয়ার করে দেবো, কোনটাতে বলবে আমি এটাতে তোমার ভিউজ এনে দেবো, করে প্যাকেজটাকে বাড়াতে হবে। কোনটা $5 কোনটা $10 এভাবে করে তুমি করতে পারবে। আর আমার রিস্কটা আমি বলবো। হ্যাঁ সাউন্ডটা কিভাবে অফ করা যায় ধরো, আচ্ছা ওইসব এটা সাউন্ডটা কিভাবে করে, अरे खोल लीजिए इसको, সাউন্ড অফ করে দাও তো। এখানে বেসিক প্যাকেজ, এখানটায় তোমার থাকছে আই উইল আপলোড, আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ your YouTube channel and upload one video. আর এটা করতে আশা করি বেশিক্ষণ সময় লাগার কথা নয়, মানে $5 ইজ অর্থিক, মানে $5 মতোই কাজ। একটা স্লাইড শো বানিয়ে মানে ইউটিউব চ্যানেলটাকে নাম দিয়ে ছবি দিয়ে করতে আশা করি আমার 1 ঘন্টার বেশি সময় লাগার কথা। মেল আইডি পাসওয়ার্ড আমাকে দেবে তো, তো সেটা পরবর্তীতে তুমি দিতে হবে তো, ওখানে কি দরকার সেগুলো তো সব দেবে, না হলে তুমি কাজ করবে কি করে। আমি 2 দিনের ডেলিভারি টাইম নিয়েছি, রিভিশন কোনো রিভিশন এটাতে নেই, ফুল এইচডি দরকার নেই, ফুল এইচডি করেও দিতে পারো, ঠিক আছে, যে ভিডিওসটা তুমি দেবে। হ্যাঁ রিভিশন মানে ও তোমাকে ওটাকে অল্টারেশন চাইবে যে এই চেঞ্জেস এই চেঞ্জেস এই চেঞ্জেস, না কোনো রিভিউস আমি দিচ্ছি না, আমি এটা $5 আছে ফাইনাল $5, ঠিক আছে।
নেক্সট ইজ এক্সট্রা ফাস্ট ডেলিভারি। তুমি যদি ওটা একদিনে করে দাও, ধরো তুমি এটা একদিন করে দিচ্ছ, তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে $10। ও যদি সার্ভিস একদিনে মানে চায়, তাহলে তোমাকে $15 ওকে পে করতে হচ্ছে। তখন তোমার গিগ ভ্যালু কিন্তু $15 হয়ে যাচ্ছে। 3 times। হ্যাঁ, যদি একদিনে সার্ভিস চায়, আচ্ছা ওই সার্ভিসটা একদিনে চায়, তখন ও $10 আপনি লিখলেন তাহলে? হ্যাঁ সেটাই তো, মানে 10 আর 5, ও আচ্ছা এটার জন্য 5, এক্সট্রা ফাস্ট করার জন্য 10। হ্যাঁ, তো ইউ ক্যান ক্যালকুলেট অন দ্যাট। এডিশন রিভিশন যদি তুমি দাও, কোনো ইমেজ যদি দাও, কোনো কিছু এখানে অ্যাড করলে, ধরো অ্যাড গিগ এক্সট্রা, এখানে আমি যে কোনো জিনিস দিতে পারি। ধরো আই উইল এখানে প্রমোট ইনটু ফেসবুক গ্রুপস, ঠিক আছে? তো ওর ফেসবুক গ্রুপে আমাকে অ্যাক্সেস করতে দেবে? আমার ফেসবুকে শেয়ার করবো, কোথায় কোথায় শেয়ার করেছি সেটা লিঙ্কটা দিয়ে দেবো। मतलब उस लिंक में आपका इंफॉर्मेशन है, आपका वेबसाइट का इंफॉर्मेशन है, तो वो आप बीस ग्रुप में शेयर करेंगे, बंदे उस लिंक पे क्लिक करेंगे तो आपकी वेबसाइट पे रीडायरेक्ट हो जाएंगे। लेकिन उसमें जो क्लाइंट के फायदा क्या होगा, क्योंकि वो हमारा फेसबुक में हमसे क्या होगा? नहीं नहीं नहीं, मैं कह रहा हूँ समझिए सर, अगर आप सर को सर्विस दें तो आपका जो लिंक है उस पे वो लोग क्लिक करेंगे तो सर का फेसबुक पेज से आपका लिंक में रीडायरेक्ट हो जाएंगे। যেতে পারে ভাই, দেখা যেতে পারে। 5টা গ্রুপে আশা করি 5 মিনিটের কম লাগে শেয়ার করতে, এবং মিলিয়ন্স ইজ দেয়ার। আমার যদি 5টা গ্রুপস থাকে, বেসিক্যালি কোনোটাতে 2 লাখ, কোনোটা 3 লাখ বা এরকম যদি থাকে, তো এটা পার্টিকুলার ক্রস করে যাবে। তো সেই বেসিস আমি এখানে দিলাম। এটার জন্য আমাকে ও পে করবে, ধরে নাও আমি $10 আরো এক্সট্রা চাইছি, এডিশনাল আমাকে এটার জন্য আরেকদিন বেশি দিতে হবে, ঠিক আছে? করে নেওয়া হল। এভাবে করে দেখো, একটা গিগের মধ্যে আমরা মাল্টিপল অপশন দিয়ে একটা জিনিস সাজাতে পারি। এবার ভেবে দেখো যে কিওয়ার্ড রিসার্চ একটা তুমি করে দিচ্ছ, তার সাথে তুমি যে ওটার উপরে তুমি এসইওটা করে দেবে, এসইও অন পেজটা করে দেবে, তুমি ওখানে দুটো লিঙ্ক করে দেবে, 4টে ব্লক লিখে দেবে। এরকম করে একটা অ্যাকাউন্ট কি আমরা অনেক বড় বানাতে পারি ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে। সো পিপলস বাই অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট করে নিয়ে এবার আমি সেভ এন্ড কন্টিনিউ করছি। টাইটেল শুড বি লেস দেন 20 ক্যারেক্টার। আচ্ছা, টাইটেলটা বড় হয়ে গেছে। ফেসবুক গ্রুপস, এফবি, এভরি গ্রুপ, এফবি গ্রুপ, 7 গিগ টাইটেল শুড বি, ঠিক আছে? নেক্সট, এটা একটা ভাইটাল স্টেপস, যেখানে আমাদের যে অফারগুলো থাকছে সেই অফারগুলো আমি এখানে দিচ্ছি, যে আমি কি কি দেবো, ডেলিভার কি থাকবে সেটা পার্টিকুলার আমার এখানে দিতে হবে। এবার মাথায় রাখবে আমি করছি যে স্যার আপনি তো করে দিচ্ছেন, আমি কি লিখবো বা কিছু, নাতে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি ফর দ্যাট। যে জিনিসটা তুমি বানাবে বা যে টপিকস এর উপরে তুমি করতে চাইছো, অলরেডি তার উপরে গিগ অন্যরা লিখেছে, অলরেডি হয়তো গিগ তৈরি করেছে। তুমি জাস্ট ওই গিগে, ধরো আমি এখানে যদি করি যে ভিডিও, ইউটিউব ভিডিও I will wish a happy birthday from Vladimir Putin। अपलोड, ठीक है? तो ये कैसे पॉसिबल है? सर्च क्या करेगा? हाँ? व्लादिमीर पुतिन का कोई काम नहीं है। Look at this. I will add your YouTube video into the Goa TV playlist. I will manually upload your video in top video sharing website. এরকম দেখো প্রচুর জিনিস এখানটা রয়েছে, দেখতে পাচ্ছ? তো অলরেডি তুমি কি হবে, আই মেক ইউর ইউটিউব ভিডিও গো ভাইরাল এন্ড আওয়ার প্রমোশন, আই মেক ইউর ইউটিউব ভিডিও ভাইরাল, ঠিক আছে? সো এবার এইখানটায় গিয়ে নরমালি কি করতে পারবে, এখানটায় গিয়ে তুমি পার্টিকুলার্স দেখে নাও, they have a look at this, the basic plan, different plan বানিয়েছে। এবার এই জায়গাটা
এখানে দেখো ও অলরেডি তোমাকে এটার সাথে সাথে ও তোমাকে এখানে গিগের দেখতে পাচ্ছ এখানে এই ডেসক্রিপশনটা দিয়েছে, তো এইভাবে ডেসক্রিপশনটা তুমি বানাতে পারবে। ঠিক আছে, এটা কপি করে এখানে পেস্ট করে দিই। no sometimes it's reject for that हाँ um, um, आपके हिसाब से फाइवर सबसे बेस्ट है क्या ऑनलाइन सर्विसेज के लिए? इससे भी बेटर साइट है सब बेटर है। तभी इन टर्म्स ऑफ इन टर्म्स ऑफ क्या बोल रहे हो? frequency of services being offered, chances मेरे ज्यादा chances इसमें जल्दी। हाँ वही तो, फाइबर माइक्रो साइट्स में ज्यादा होता है, उसमें फाइबर में सबसे पहले आता है। वैसे पेपर क्लिक अपवर्क ये सब भी तो है। बिग बैंग स्टेट बैंक तो अलग चीज हो गया, स्टेट बैंक तो दूसरा चीज दूसरा चीज हो गया। स्टेट बैंक के थ्रू आप एफिलिएट मार्केटिंग कर सकते हैं, यूट्यूब मार्केटिंग। लैपटॉप में प्रॉब्लम है, ओवर सिक्योरिटी है शायद। create AdSense account. शुरू किया। জাস্ট ছোট্ট, এবার আমি এখানে গিয়ে এখানে আমি এগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি। আচ্ছা, ওর যে ডোমেইনের যে যার জন্য করছি তার ডিটেইলস আমাকে কিভাবে পাঠাবে? ওখানে ইয়েতে ওখানে একটা চ্যাট বক্স ওপেন হয়ে যাবে, ওখানটা আপনাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, ওটা তো আমার জানা দরকার, যদি তার আমি ইউটিউব কিছু আপলোড করবো কোন ক্যাটাগরিতে পাবো।
It's just basically attracting the peoples কি বাইরে আমি কততে করছি না করছি ও তো ইটস নট রিকোয়ার্ড বাট ইটস এ অটোমেশন যে তুমি সেভ করছো মানে এখানে শুধু $10 নিচ্ছি কিন্তু বাইরে আমি $110 নিই তো ফাইবারের বাইরে এটা মার্কেটিং আর কিছু না হাকিমিং আর কিছু না ঠিক আছে দিস ইজ দ্য থিংস and frequently asked questions এখানটায় কিছু দরকার নেই সেভ এন্ড কন্টিনিউ এখানটায় তুমি যেটা বলছিলে সেই অপশনটা দেখো এখানটা রয়েছে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড দেখতে পাচ্ছ এখানটা তুমি দিয়ে দেবে হাই থ্যাঙ্কস ফর ইয়োর অর্ডার ওকে ক্যান ইউ প্লিজ শেয়ার ইয়োর ইউটিউব চ্যানেল email ID and password ও নিজে তৈরি করে নিয়েছে কিন্তু আমি তো ক্রিয়েট করবো বলেছি ওকে না ও তো ইমেল আইডি পাসওয়ার্ড না দিলে আমি তো ইউটিউবে ঢুকতে পারবো না and if you have any name suggestions for your channel please recommend us please advise us ठीक है many thanks কি নাম আছে এটা আমার ঠিক আছে add save and continue next step is see your pictures pictures makes gig perfect কারণ পিকচার খুব ভাইটাল অথেন্টিক এবং তার সাথে ভিডিওসটা এখানে মানে ফাইবারে মাথায় রাখবে তুমিও করছো এও করছে এও করছে মানে চারজনের ক্ষেত্রে এখানে আরেকটা মাথায় রাখবে কে একই ক্লিক করেছে চারজনের থেকে একজন বেরিয়ে যায় তার মধ্যে দুটো তিনটে লুক পয়েন্টস থাকে একটা হচ্ছে টাইটেল সেকেন্ড হচ্ছে ডেসক্রিপশন থার্ড হচ্ছে ট্যাগ ফোর্থ হচ্ছে তোমার ইমেজ ফিফথ হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ যদি তুমি ভিডিও দাও সিক্স হচ্ছে তোমার মার্কেটিং এই ফ্যাক্টরস গুলো থাকে মার্কেটিং ইন দ্য সেন্স এরপরে আমি বলবো যে যখন ডিটেল ক্লিয়ার হয়ে যাবে ইউ উইল প্রমোট ইনটু দ্য সোশ্যাল মিডিয়া সাইটস লাইক লিঙ্কডইন ফেসবুক সো দ্যাট পিপলস নো কি ইউ আর অফারিং দিস সার্ভিসেস ফাইবার থেকে তোমার প্রমোশন করে মানে ফাইবার ন্যাচারাল প্রমোশন করে কিন্তু তুমি যখন ওখানে করবে যখন এট টাইম তোমার দিকে ট্রাফিক আসতে থাকে তখন ও তোমাকে র্যাঙ্ক করে ওই যে আমরা সার্চ করলাম তখন অনেকগুলো ক্লিক দেখলো না তখন তোমাকে প্রায়োরিটি দেয় ও ঠিক আছে এখানেও র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে নাও পিক্স আমি এখানে পিক্সের একটা সাইজ আছে অ্যাকচুয়ালি রেকমেন্ডেড একটা সাইজ আছে 500 ইফ ইউ আপলোড ব্যাকগ্রাউন্ড আর 50 MB আছে আগে 550 বা এরকম একটা সাইজ ছিল ওটা এখন উঠিয়ে দিয়েছে তো আমি এখানটা করে দিচ্ছি ধরো এটা হচ্ছে ভিডিও অপটিমাইজেশন তো ভিডিও YouTube video optimizations অবশ্যই কিন্তু এটাকে করে নিও এখান থেকে কিন্তু জব লাগিয়ে দিতে পারবে স্যার এখানে কিছু অ্যাড আছে যারা ভিউজ বাড়িয়ে দেবে এটা বলছি লিগ্যাল স্যার वेट करना पड़ेगा हाँ लीगल बोलते हैं हाँ করতে পারো মানে যে $5 বাট ওটা পার্টিকুলার ওরা মেইনলি সফটওয়্যার ইউজ করে যেটা বট দিয়ে ভিউজটা বাড়ায় ওটা তোমার অ্যাডসেন্স এর অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজফুল নয় অ্যাডসেন্স এর অ্যাকাউন্টের ক্ষেত্রে ইনফ্যাক্ট হার্মফুল সে करके এখন আমি এখানে গেলাম ব্রাউজ করলাম See, पूरा फुल स्क्रीन हो गया ये फोन ये सॉरी F11
একটা ওয়ার্ড বন गया দেখো নিয়ে নিয়েছে পিকচার, ঠিক আছে, পিকচার এসে গেল। আচ্ছা, দেন আমি এখানে 7 কন্টিনিউ, পাবলিশ কিক, start. Now the gig is live now for everyone, so you can share it in different way. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস আমি গিগটা ওপেন করছি যাতে করে গিগটা দেখা যায়। তো একটু সিরিয়াসলি যদি তুমি দেখো, এটা তোমার তোমার নেম আর কি, ইউজার নেম, ওটা দিয়ে আসবে। look at this, the gig look like this, a gig are complete means ওর একটা সেলিং পার্ট স্টার্ট হলো, can offer the services, look at this, কত সুন্দর করে দিয়েছে এখন, মানে now it's also a business, means you are starting a business, look at this, now platform ready, পেমেন্টের জন্য তোমাকে টেনশন নিতে হচ্ছে না, they will secure your payment and you will give only the deliverables what you have promised, and the pictures looks prominent, YouTube related, transform this, you have given the what you are offering services, then এবার এখানে তোমার কাজ থাকবে হচ্ছে এখান থেকে যেগুলো আছে সেগুলো তো শেয়ার করবেই, প্লাস তুমি কি করতে পারো, এই যে ইউআরএলটা আছে ইউআরএলটা দিয়ে তুমি লিঙ্কডইন প্রোফাইলে এটার রেজাল্ট সবচেয়ে বেশি আসে, ওখানে তো লিঙ্কডইন রয়েছে, এখান থেকে তো এমনি শেয়ার করবে, তাছাড়াও লিঙ্কডইনে গ্রুপস, তারপরে ইন্ডিভিজুয়ালস মেইল মেসেজ, এটা কাজ দেয় ভালো, ফেসবুক গ্রুপস কাজ দেয়, ঠিক আছে। তো এখানটায় কিন্তু একটা স্টেডি ইনকাম তোমার এখান থেকে জেনারেট হতে পারে এই 5টা গিগস থেকে, অ্যাজ ইউ বাইরে আসবেই। হ্যাঁ, as you can see that means anything, যেমন ধরো আমি যদি কন্টেন্ট রাইটিং এ দেখাই, যদি তোমার ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং এর আগার ইফ ইউ ক্যান ম্যানেজ, যে এটা মজার ব্যাপার, দেখো আরেকটা জিনিস যে কন্টেন্ট রাইটিং, ঠিক আছে, তো কন্টেন্ট রাইটিং ধরো তুমি করলে না, তুমি আরেকজনকে দিয়ে করালে, তো আরেকজন যদি নর্মাল মার্কেটের ভ্যালু হচ্ছে 100 থেকে 150 টাকা নেয়, 150 টাকা মধ্যে তুমি মোটামুটি পাবে, মানে জেনারিক রাইটার 500 ওয়ার্ডের জন্য, সেম টাকাটা এখানে পাচ্ছে $5, $5 মানে হচ্ছে 80 টাকা যদি ধরি আমরা, 530, 5/40, 340 টাকা, 340 টাকা, 140 টাকা রিজিস্ট্রেশন, 200 টাকা কিন্তু থাকছে তোমার, পার্সেন্টেজ এগুলো সবগুলো কাট অফ করো, তোমার আমি ধরে নিচ্ছি 175 টাকা থেকে 80 টাকা তো তোমার থাকছে পার আর্টিকেল, তুমি কাজ করছো না, তুমি অর্ডারটা নিচ্ছ শুধু, ইউ আর ডেলিভারিং দ্য থিংস, লোকে সেই হিসেবে এখানটায় এই কন্টেন্ট রাইটিং এর জন্য সমস্ত কাজগুলো রয়েছে, তো ইউ ক্যান ক্রিয়েট আ গিগ ফর দ্য কন্টেন্ট রাইটিং এন্ড ইউ আর আউটসোর্সিং বাই আদার্স, এভাবে করে করতে পারবে, যে কাজটা তুমি করতে পারবে না সেটা অন্যকে দিয়ে করে নাও, ঠিক আছে না, ফাইন। তো এইটা গিগটা রেডি করবে নেক্সট ক্লাসে, গিগটা নিজেদের গিগ গুলোকে ক্রিয়েট করবে, সেটা কিওয়ার্ড রিসার্চের উপর করতে পারো, এটার উপর করতে পারো, যেটা তোমার চয়েস থাকে সেটার উপরে তুমি করতে পারবে, ঠিক আছে না। আমি এটাকে লগ আউট করে দিচ্ছি, তাহলে তোমার গিগ তৈরি হয়ে গেছে। গৌরাঙ্গ বুঝতে পেরেছো? यस सर, তুমি বুঝতে পেরেছো? ফাইন, আপনি তো ধরতে পেরেছেন। শুধু একটা জিনিস এখানে যে হিন্দি আর বেঙ্গলি, ওটা বাড়িতে গিয়ে হয়তো জাভাস্ক্রিপ্টের জন্য ইস্যু হচ্ছে, মানে নিচ্ছে না, তো ওটা